হ্যালো বন্ধুরা, সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো আজকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে। তো সেটা হচ্ছে, আমরা রেস্টুরেন্টে বিরিয়ানি খাবার পর একটু ফিরনি খেতে চাই। তা ফিরনি সেখানে তো অনেক খেয়েছি, আজকে আমি ফিরনি ঘরে করে দেখাবো আপনাদের যে আমি কীভাবে ফিরনিটা রান্না করছি। যদি দেখতে চান তো আসুন দেখিয়ে দিই যে আমি ফিরনিতে কী কী দেবো, কী কী নিয়ে রেডি করেছি। এই যে গোবিন্দভোগ চাল, এইটুকু চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম শুকিয়ে নিয়ে দেখুন এই যে গ্রাইন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি চালটা। আর এই যে দুধটাকেও আমি ঘন করে নিয়েছি। এবার আমি ফিরনিটা রান্না করব, দেখতে থাকুন, স্কিপ করবেন না। এই দেখুন আমি দুধটা বসিয়েছি। দুধটা যদিও আমি একটু ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে রেখেছিলাম, কিন্তু তার মধ্যে আমি আরও কিছুটা জিনিস দিয়ে দুধটাকে আরও একটু টেস্টি করে নেব। এই যে আমি একটু কনডেন্স মিল্ক দেবো, একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এটা একটু নেড়ে নেব, নিয়ে এই দুধটার মধ্যে একটু দেখুন 2 চামচের মতো আমুল দুধ, সেটাও আমি দিয়ে দেবো। খুব টেস্টি হবে, এগুলো দিলে দুধটা আরও বেশি টেস্ট বাড়িয়ে দেবে। এই যে একটু ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড আর একটু কাজু, এটাকে আমি একটু গুঁড়িয়ে নেব, নিয়ে দেবো টেস্টটা বাড়াবার জন্য। একটু গুঁড়িয়ে নিচ্ছি। এই যে দুধটা ফুটতে শুরু করেছে, আমি এবারে এই যে চাল রেখেছিলাম গুঁড়িয়ে, যে চালটা আমি দেখিয়েছিলাম গোবিন্দভোগ চাল, সেটা আমি অল্প অল্প করে দিয়ে নাড়বো। খুব অল্প করব, কেননা দুধটা আমার কাছে খুব একটা বেশি নেই, যতটা দুধ আছে এই দুধেতেই করব। খুব অল্পই চালটা গুঁড়োটা দেব, সঙ্গে সঙ্গে নাড়তে হবে। বাদ বাকিটা দিয়ে দিলাম। আর একটু দিলাম। এবার নাড়তে থাকবো, তাই যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে নাড়তে হবে, সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাড়তে থাকতে হবে, নাহলে এটা লেগে যাবে নিচে। এখন বন্ধুরা এই যে সেই থেকে নাড়তেই আছি আমি। এবারে মিষ্টিটা দেব। এর মধ্যে আমি বাতাসা নালে নকুলদানা দিয়ে করি, তো আমি সেটা নকুলদানাটা দিয়ে দিলাম। ফিরনিতে খুব বেশি মিষ্টি হবে না, একটু কম মিষ্টিতেই চলে, হালকা একটু মিষ্টি হলেই। আর দিয়ে দেবো হচ্ছে আমি যে বাদামটা গুঁড়িয়ে রেখেছিলাম, একটু কাজু আর একটু আমন্ড, এই যে গুঁড়োটা, সেই গুঁড়োটা আমি একটু নাড়াচাড়ার পর আবার দিয়ে দেবো। ডাইরেক্ট দেখাচ্ছি, একদিন যদি করে নিতাম আলাদা তারপর দেখাতাম, আজকে করতাম তারপর অন্যদিন করে দেখাতাম, ঠিক ছিল। কোনোদিন করিনি না। ফিরনিতে আমার এই বাদাম গুঁড়োটা দেওয়া ঠিক হবে না, কি জানি।
বাবা এক্ষুনি তো খেতে চলে আসবে রে, আমার তো কিছুই হয়নি বাবা। জল ভরাও হয়নি এখনো। কোনো কিছু করা তো নয় একেবারে, আর আমাদের যে ওই টাইম বাঁধা আছে আবার। এবারে যে ফুটছে টকবক করে হয়ে এসছে প্রায়, আমি এবারে বাদামটা, এটা কেউ দিতে চাইলে দেবে, না দিলে না দেবে, কারণ এটা একটা টেস্টটা বাড়াবার জন্য আমি দিচ্ছি। একটু বাদামের গুঁড়ো, আমন্ড আর কাজুর টেস্টটা বাড়াবার জন্য আমি দিয়েছি এটা। কে কীভাবে করে আমি জানি না, তবে আমি এইভাবে ফিরনি রান্না করি, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম, খুব সামান্য, একদম 1 চিমটি। এই যে রান্নাটা একদম কমপ্লিট আমার। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। হয়ে গেছে আমার ফিরনি রান্না, আমি গ্যাস নিভিয়ে দিলাম। এই যে ঢেলে দেখাচ্ছি আপনাদের আমি। এটা ঠান্ডা হলে ফ্রিজে রাখতে হবে, এটা ঠান্ডা হলে একদম জমে যাবে। হয়ে গেছে আমার ফিরনি রান্না, এটা আমি ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলেই একদম জমে ঠিক হয়ে যাবে আর কি। তো দেখুন এই রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে একটা কমেন্ট করবেন। আজকে আসি, আবার একটা অন্য রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। বাই।